আহির, আহির। হ্যাঁ মণিমা। হ্যাঁ মণিমা। বলছি সিঞ্জিনীকে একটু বুঝিয়ে ডেকে নিয়ে এসো না। আর রঙ্গনকে বলো বাকি অনুষ্ঠানটা একটু ক্লাসি করতে, মানে পাগলামিটা এবার একটু বন্ধ করতে বলো প্লিজ। মণিমা আমি রঙ্গন, মণিমা কি বলো শুনতে পেয়েছিস তো? যেন প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে হয়। হ্যাঁ, আর তুই সিঞ্জিনীকে কি সরি বলবি, ঠিক আছে? এখানে দাঁড়িয়ে আবার কান্নাকাটি না শুরু করে দেয়, আরো বিপদ বাড়বে। মণিমা আমি সিঞ্জিনীকে নিয়ে আসছি। বজরং বলি, বারবার কি আমার বিশ্বাসটার কারণে ওস্তাদজির মুখ ছোট হচ্ছে? কি ভাবছেন ওস্তাদজি? আমি তো শুধু নিজের বিশ্বাসটুকু আঁকড়ে ধরে বাঁচতে চাইছি। আমি তো অন্য কাউকে বলিনি মানার জন্য। আমার মা অন্যের ভালোর জন্য নিজের বিয়েটা থেকে কিচ্ছু দাবি করেনি, আর তার মেয়ে হয়ে আমি নিজে থেকে কোনো অধিকারটার দাবি করব না? না, আমি কারোর অস্বস্তির কারণটা হতে চাই না বজরং বলি। আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে যেন কেউ গায়ে পড়া না ভাবে, তাতে যে আমার মা ছোট হয়ে যাবে। কেন এত বাড়াবাড়িটা করলি বলতো রঙ্গন? নিজেও ফাঁসলি আর আমাকেও ফাঁসালি, এখন মা তো আমাকেও প্রশ্ন করবে। আরে তোরা এত রাগ করছিস কেন? দেখ সবাই তো এনজয় করেছে। হ্যাঁ রে সেন, দাদা তোকে না সামলানো খুব মুশকিল জানিস তো। ওইদিকে দেখ সিঞ্জিনী দিয়ে হাইতার সাথে কিভাবে কথা বলছে। এখন যদি অ্যাঙ্কারিং না করতে চাই কি হবে ভাবতে পারছিস? ও মা, ওই মেয়েটা আবার ওদিকে যাচ্ছে কেন? সিঞ্জিনী দিদি, রঙ্গন দাদা নাচ গান তো করলো বলে তুমি রেগে গেছো তাই না? কিন্তু সবার বিশ্বাস তো এক হয় না, যার যার বিশ্বাস তার নিজের কাছে। আর রঙ্গন দাদা নিজের বিশ্বাসটার জন্যই নাচ গানটা করলো, সেটা তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় গো। এখানে তো অনেকেই রঙ্গন দাদার নাচ গানটা দেখে কত আনন্দ পেল। আজ তো তোমরা এখানে সকলকে আনন্দই দিতে এসেছো, তাই না? তাই তুমি যদি যোগ না দাও তাহলে তো রঙ্গন দাদার মুখটা ছোট হয়ে যাবে। সে তো অত বড় দোষ তো করেনি, তাই না? বলো কেনে?
ঠিক আছে চলো। বিলু, তুমি ঠিক আছো বিলু? আহির তুমি ঠিক আছো? এই মিঠু এইভাবে তোমার উপর পড়লো, তোমার কিছু হয়নি তো? আর মা ঝাড়বাতিটা কিভাবে পড়লো? এটা তো কখনো এর আগে ঘটেনি এখানে। জানি না, আমি বুঝতে পারছি না। এটা নিয়ে অর্গানাইজারদের সাথে পরে কথা বলবো, কিন্তু আহির তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি? না না মনিমা, আমি একদম ঠিক আছি। বলছি পিলু, তোমার মাথা দেখি তো কাঁচ ঢুকে গেছে। মা দেখো, কাঁচ ঢুকে রক্ত বেরোচ্ছে। মনে হচ্ছে ছোট্ট একটা কাঁচ বিঁধে আছে, ব্যথা লাগছে। বিলু চলো, তোমাকে এক্ষুনি আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। মা 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 আমার কথা শোনো, কাজটা ওরা এক্ষুনি তুলতে হবে, না আরো মুশকিল হয়ে যাবে। কিছু কাজ তোলার মতো রঙলি দেখা, তুই তো কিছু বাসে ওস্তাদজি, আমি ভালো আছি, আমার কোনো অসুবিধা। তুমি একটু চুপ করবে? তোমাকে তো কথা বলতে কে বলেছে? এই কাজটা মাইক করে তুলতে হবে, নাহলে অন্য কিছু হয়ে যেতে পারে। রঙন পেলি? এই যে দে দে, এই যে দেখি দেখি দেখে আস্তে আস্তে, না লাগে যেন। সাবধানে, আস্তে আস্তে, না লাগে যেন, আস্তে সাবধানে। এই তো বেরিয়ে গেছে, কাজ বেরিয়ে গেছে। মা কাজটা তো বেরিয়ে গেছে, কিন্তু ইনফেকশন না হয়ে যায়, কিছু তো একটা করতে হবে। মা আহির, তুমি একটু বেশি চিন্তা করছো। সামান্য ছোট একটা কাজ, এত কিছু হয়নি। আহির, আমরা পিলুকে নিয়ে ডাক্তারের কাছে বেরোতে পারি এখন? হ্যাঁ সৈনি, যা। তার কারণ ও সবার সামনে এভাবে কাজটা বের করলো তো, তাতে লোকজন কথা বলতে পারে। মান সম্মান আছে তো আমাদের, তুই নিয়ে যা ওকে। যদি একজন আমাদের আহিরকে বাঁচালো, তার একটা ইনজুরি হলো, তার ভালো মন্দটা আমরা দেখবো না? বল, নিয়ে যা। আমি বলছি ডাক্তারের কাছে নিয়ে যা। চল আহির, আস্তে থেকে। কি ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে? হ্যাঁ মা, তুমি আহিরের বাড়াবাড়িটা দেখলে? ওই মেয়েটা সবসময় এরকম কিছু একটা করে সিম্প্যাথি নিয়ে নেয়। মাথা গরম নয় রঞ্জা, একদম মাথা গরম নয়। আর এমন বোকার মতন কথা কিছু বলো না যেটার কোনো অর্থ হয় না। হ্যাঁ, পিলুকে আমি পছন্দ করি না, কিন্তু রঞ্জা এটাও ঠিক, মেয়েটা আজকে যেভাবে আহিরকে বাঁচালো, সেটা যদি না করতো আহিরের কিন্তু একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারতো। হ্যাঁ, আজ ওকে ডাক্তারের কাছেও নিয়ে যেতে হতো, কিন্তু এদের ওকে নিয়ে মাতামাতি, মাথায় তোলা, বাড়াবাড়ি, এটা আমারও সহ্য হয় না, কিন্তু কিছু করার নেই। দাঁড়াও সিঞ্জিনি, আমার মনে হয় অনুষ্ঠানটা আমাদের চালানো উচিত। হ্যাঁ, ওটা বন্ধ হওয়া উচিত না। দাদা, এটা কি করে এরকম একটা প্রোগ্রামের মাঝখানে ভেঙে পড়ে, সেই নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে কথা বলবো। সিঞ্জিনি, আমি তোমার কাছে আজ একটা কথা বলতে এসেছি মা। আমি আমার বিশ্বাসটার জন্য বজরংবলীর সিঁদুরটা পরেছিলাম। আমার বিহা শুধু আমারই বিশ্বাস, এতে কারোর কোনো দায় নেই। কিন্তু আমার এই সিঁদুরটার জন্য ওস্তাদজিকে লজ্জায় পড়তে হয়েছে। তাই আজ আমি তোমার সামনে বজরংবলীর কাছে প্রতিজ্ঞা করছি, আজ থেকে এই সিঁদুরটা আর কেউ দেখতে পাবে না। আমার বিশ্বাস একা আমার। এই বিশ্বাসটার জন্য কাউকে লজ্জায় পড়তে হবে, আর সেটা আমি দেখব, আমি দেখব।
দাঁড়াও, সকাল সকাল উঠে স্নান করতে কেন গেছো তুমি? ঠান্ডা লেগে গেলে? কালকে এতগুলো ঘটনা ঘটলো, তোমার রাত্রে জ্বর এসেছিল, আর তুমি ভোরবেলা উঠে স্নান করে ফেললে। তুমি কি চাইছো বলো তো পিলু? তুমি তোমার শরীরটা কি একেবারেই খারাপ করে ফেলতে চাইছো? যেন তোমার মা দাদু বলতে পারেন যে আমরা তোমার কোনো দেখাশোনা করিনি। আর পিলু, কি দরকার ছিল ওভাবে আমাকে বাঁচানো? এত বড় ঝুঁকি কেউ নেয়? পিলু, তোমার জীবনের কি কোনো দাম নেই? কেন দাম থাকবে না ওস্তাদজি? কিন্তু কেউ বিপদে পড়েছে দেখেও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এরকম হতে পারে? বিশেষ করে আমার গুরু যেখানে বিপদে পড়েছেন, আপনি হলে পারতেন। ওষুধগুলো ঘরে রেখে এসেছি তোমার, খেয়ে নিতে হবে ওষুধগুলো। নাহলে সবাই বলবে যে আমার ছাত্রী আমার প্রাণ বাঁচালো, আর আমি গুরু হয়ে ছাত্রীর দেখাশোনা করলাম না। আমায় আবার লজ্জায় পড়তে হবে। আমার জন্য আপনাকে আর কখনো লজ্জায় পড়তে হবে না ওস্তাদজি। আমি কিছুদিনের মধ্যেই গানটা শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই, আর তারপর তো এখান থেকে চলে তো যেতে হবে। এর মধ্যে আপনাকে যাতে আর কোনো লজ্জা না পড়তে হয় সেটা দেখার কাজ পিলুর। আপনাকে আর লজ্জায় পড়তে হবে না ওস্তাদজি। আজ আমরা সবাই মিলে খিচুড়ি রান্না করছি, একদম হই হই করে খাওয়া দাওয়া হবে। যত বেশি গান নিয়ে কনসেন্ট্রেট করবি তত বেশি নার্ভাস লাগবে। আহির, তুই তো এক্ষুনি আরো নার্ভাস হয়ে যাবি রে, কারণ আদিত্যদা বলেছে আদিত্যদা প্রথম সোলো পারফরমেন্সে যে গানটা গেয়েছিল সেটাই তুই গাইবি। আমি তোকে এতক্ষণ বলিনি, সরি। কি বলছো কি মা? ছোটকা গেল? এটা কি? সেই কাঠটা বটে যেটা খেয়ে গলা খুলে যায়। আমার মা আপনাকে খাইয়েছিল না, নিন কেনে খেয়ে নিন, এক্ষুনি গলাটা খুলে যাবে। রিহার্সালের আগেই না জানি পরে কি হবে। খাও 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 খাও। মেয়েটার পাকামি বাড়ছে, আবার স্পেশাল ড্রিঙ্ক তৈরি করে ওস্তাদজিকে খাওয়ানো হচ্ছে। সবাই তাতেও সায় দিচ্ছে, এটা কি আরম্ভ হয়েছেটা কি? ওস্তাদজি,
গলাটা খুললো বটে। না, এটা ম্যাজিক নাকি? আহা, গলাটা একবার টেস্ট করে দেখ না, দেখ। টেস্ট কর। কাকাই হচ্ছে তো। জয় বজরংবলী। দেখলি তো টিলু এমন একটা কাত এনেছিল বলেই কিন্তু তুই গুরুজির সামনে বেঁচে গেলি। আরে বাবা, ছাত্রীকে অন্তত একটা থ্যাঙ্কস তো জানা। না না মামুনি, ধন্যবাদ তো কিসের? ভাগ্যিস বজরংবলী ওস্তাদজির গলাটা ফিরিয়ে দিলেন, নয়তো আমি যেমন বকা খাই ওস্তাদজিও আজ গুরুজির কাছে তেমনই বকা খেতেন, তাই না? আর সেটা আমরা কি করে হতে দিতে পারি? আচ্ছা ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে রিহার্সাল শুরু হবে। তাই তো, এনে পিঁয়াজ। রঞ্জা, ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় এদিকে। ও মা, তুই কখন এলি? আয় আয় আয়। কি করব বলো ছোটকা, তোমাদের সবার হই হুল্লোড় দেখছিলাম। আসলে এ বাড়িতে তো এর আগেও রিহার্সাল হয়েছে, কিন্তু এইভাবে কখনো হয়নি। মানে মুড়ি, পেঁয়াজি আর গান। সব একই সাথে হবে। সবাই গানের ঘরে এসো। এবার গানটা ধরি বটে। আজ সন্ধ্যাখানা বেশ জম্পেস বটে। হ্যাঁ ওমা, কইয়া ফেলাম কতদিন পর এত বড় জমায়েত হইছে একবারে। তাহলে গান কানা ধইরে বলো কেন? তোমার ঘরে বাস করে কারা,
আহির, বলছি মেয়েটার গলায় কিছু একটা আছে, শুনলেই মনটা ভালো হয়ে যায়, তাই না রে? এদিকে এদিকে আসো। এখানে এখানে প্লিজ বসো, এদিকে। পিলু, আমি ওদিকটা দেখি একটু। হ্যাঁ, তুমি কত বছর হলো আমার সঙ্গে কাজ করছো জয়দেব? তুমি জানো না স্টেজে ওঠার আগে আমার চা লাগে, তা না হলে আমার গলা খোলে না। চাটা কোথায়? আমি ব্যবস্থা করছি স্যার। আর কখন ব্যবস্থা করবে? আর একটু পরে আমার স্টেজ, আর কখন চা খাবো? যাও। ওয়ার্থলেস। সোহিনী, তুমি কিন্তু আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসেছিলে। আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনেও কিন্তু একমাত্র দায়ী তুমি। মামুনি, বলছি আমাদের এখানে তো অনেক রকম চা রয়েছে, একটা চা ওস্তাদজির বাবাকে গিয়ে দিয়ে আসবো। আসলে উনি না চা আনেননি, আর এখানে যেসব চা পাওয়া যায় তাতে ওনার হচ্ছে না। আমি ওনাকে একটা ফ্লাস্ক দিয়ে আসি। নিয়ে যাও। আদা চা লাগে, মঞ্চে ওঠার আগে উনি আদা চা খান। মা, মা লবঙ্গের কৌটো বাড়িতে ফেলে এসেছি। আমি যে কি করে এত বড় একটা ভুল করে ফেললাম। আজকে আমি গানটা গাইতে পারবো না মা, তুমি দেখে নিও, আমি গানটা গাইতেই পারবো না। তুমি যাও গ্রিন রুমে গিয়ে একটু শান্ত হয়ে বসো, চুপ করে বসো তো তুমি। এইসব নিয়ে এখন প্যানিক করো না আহির। মা, তুমি বুঝতে পারছো না, লবঙ্গ মুখে না দিলে আমার গলা বুঝে আসে। আজকে নির্ঘাত আমার গলাটা বুঝে আসবে। তুমি দেখো আমি গানটা গাইতে পারবো না, আর আমার জন্য গুরুজির মুখ ছোট হবে। আহির, আমার কথা শোনো, তুমি অন্য ঘরে গিয়ে চুপ করে বসো, লবঙ্গ এসে যাবে। যাও। আমি জানি না কি করে এত বড় একটা ভুল করলাম আমি, এবার আমার সত্যি টেনশন হচ্ছে মা। ও মামুনি, ওস্তাদজি তো চিন্তায় একেবারে অস্থির হয়ে পড়েছেন। যেভাবেই হোক লবঙ্গ জোগাড় করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি যাই আগে চাটা দিয়ে আসি। আবার কি বুদ্ধি এলো? পিলু, পিলু, পিলু। কে কে কে? তোমাকে কোথায় যেন দেখেছি। আমি ওস্তাদজির ছাত্রী বটে। আপনার চা। চা? চা তুমি কোথায় পেলে? আর এটা কি চা? আদা চা বটে, আপনি তো এটাই খান, মামুনি বলল। তাই চায়ের পরিবর্তে সুরমণ্ডলকে আমি কি দিতে পারি? সেটা তোমার মামুনির কাছ থেকে একবার জেনে নিও। আগে লবঙ্গ। লবঙ্গ? ওস্তাদজি তো ওটাই খান, কিন্তু আজকে ফেলে এসেছেন। বেশ, এই নাও লবঙ্গ,
তোমার ওস্তাদজিকে দিয়ে দিও, কেমন? ধন্যবাদ। মামুনি চলো কেনে, সবাই তো ভিতরে ডাকছে আর ওস্তাদজিকে লবঙ্গও দিতে হবে। চলো চলো। মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? আজ এই মঞ্চে আপনারা আহির বসু মল্লিকের প্রথম একক পারফরমেন্স শুনলেন। শুনলেন এবং তা সাদরে গ্রহণ করলেন। সুরমণ্ডলের একজন অধিকর্তা হিসেবে আজ আমি গর্বিত। আজ এই সম্মেলনে পণ্ডিত জ্ঞানেন্দ্র প্রসাদ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এক বিশেষ স্মারক দেওয়া হবে। আমি নিজে হাতে সেটা আহির বসু মল্লিকের হাতে তুলে দিতে চাই। আহির, মঞ্চে এসো। এবারে আপনাদের সঙ্গে একটা আনন্দ সংবাদ ভাগ করে নিতে চাই। আপনারা আমার কাছের মানুষ, তাই প্রথম আপনাদের কাছে এই কথাটা বলছি। প্রথমত এই স্মারক আহিরের হাতে তুলে দিতে পেরে আমি এবং পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায় আমরা দুজনেই খুব খুশি এবং আনন্দিত। আহির যে শুধুমাত্র তার গুরুজির যোগ্য শিষ্য তাই নয়, সে আমাদের ভাবি জামাতাও বটে। আমাদের একমাত্র মেয়ে রঞ্জা, তার সঙ্গে আহিরের বিয়ে দেওয়ার কথা আমরা অনেকদিন ধরে ভাবছিলাম। আজ এই আনন্দ সংবাদ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা দুজনেই খুব আনন্দিত। আজ কত আনন্দের দিনটা বটে সবার জন্য। ওস্তাদজিকে গুরুজির জামাইটো করছেন, শুধু শিষ্য নয়, ওস্তাদজি আজ থেকে এই গান বাড়ির সঙ্গে জড়িয়ে পড়লেন পুরোপুরি ভাবে। পিলু, এটা কি হলো বটে? কার সাথে জামাইয়ের বিয়া? এসব কি বলছে কি? পিলু, এখন তোর কি হবে বটে? তারু কাকা, শালতি, এসব কথা থাক না, এসব এখানে আলোচনাটা করার কোনো দরকার নেই। এনারা শহরের মানুষ, এসব কথা মানে না। আর আমার বিশ্বাসটাও একা আমারই থাক না। আরে পিলু,
তুই সব কি বলছিস বটে? টুসু দেবীর সামনে আহির বাবুর সঙ্গে তোর বিহা তো হলো, এখন ওরা বলছে অন্য বিহা হবে। তোরা সবাই থাম কেনে, এখানে অনেক লোকজন আছে। আমি তো তোমাদেরকে বারণ করছি, এসব কথা এখানে বলো না। আমার কোনো অধিকারটার দরকার নেই। চলো কেনে, বাইরে চলো, চা খাবে তোমরা, এসো। হে বজরং বলি, আমার ওস্তাদজিকে শুকটো দিও কেনে। ছোট ম্যাডামের সঙ্গে যেন খুব ভালো থাকেন ওস্তাদজি।